আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্টিল। স্টিল দিয়ে কিভাবে অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, স্টিল অর্থ এখন পর্যন্ত বা এখনো ইত্যাদি অর্থ বোঝায়। স্টিল দিয়ে যা বোঝায়, যখন আশা করা হচ্ছে তার চেয়ে বেশি সময় লাগছে এইরকম অর্থ বোঝায়। তাহলে দেখো, স্টিল দিয়ে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব তার নিয়ম দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব এর পরে এবং মূল ভার্ব এর আগে স্টিল বসে। যেমন, হি ইজ স্টিল প্লেয়িং ইন দ্য ফিল্ড। তিনি এখনো মাঠে খেলছেন। তাহলে দেখো, এই ইংরেজি বাক্যটির মধ্যে স্টিল সাহায্যকারী ভার্ব এর পরে বসেছে এবং মূল ভার্ব এর আগে বসানো হয়েছে। ওকে, তাহলে দেখো, হি ইজ স্টিল প্লেয়িং ইন দ্য ফিল্ড। তিনি এখন মাঠে খেলছেন। তাহলে স্টিল দিয়ে আরো এক্সাম্পল দেখো। রহিম ইজ স্টিল ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। রহিম এখনো নদীতে মাছ ধরিতেছে। রাকিব ইজ স্টিল রিডিং দ্য বুক। রাকিব এখন পর্যন্ত বইটি পড়িতেছে। হি ইজ স্টিল ওয়ার্কিং ইন দ্য অফিস। তিনি এখনো অফিসে কাজ করছেন। তাহলে দেখো, স্টিলত এখনো, স্টিলত এখন পর্যন্ত, স্টিলত এখনো এরকম অর্থ প্রকাশ করা হয়েছে প্রত্যেকটি বাংলা বাক্যের মধ্যে। দেখো, এখনো, এখনো পর্যন্ত, এখনো এরকম অর্থ প্রকাশ করা হয়েছে। ওকে, এবং দেখো, সাহায্যকারী ভার্ব এর পরে এবং মূল ভার্ব এর আগে স্টিল বসানো হয়েছে। দেখো, সাহায্যকারী ভার্ব এর পরে এবং মূল ভার্বে আগে স্টিল বসানো হয়েছে। দেখো, স্টিল, 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 ইজ এর পর, ইজ এর পর এবং ইজ এর পর মূল ভার্ব এর আগে, মূল ভার্ব এর আগে, মূল ভার্ব এর আগে স্টিল বসানো হয়েছে। ওকে, তাহলে দেখো, স্টিল দিয়ে নেগেটিভ করার ক্ষেত্রে গঠন সাবজেক্ট প্লাস স্টিল প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে স্টিল দিয়ে নেগেটিভ করার ক্ষেত্রে এক্সাম্পল দেখো। হি স্টিল ক্যান্ট স্পিক ইংলিশ। তিনি এখনো ইংরেজি বলতে পারেন না। তাহলে চলো আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। সাবজেক্ট, সাবজেক্ট হলো হি, দিলাম হি প্লাস স্টিল, স্টিল প্লাস সাহায্যকারী ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব হলো ক্যান, প্লাস নট, দিলাম নট প্লাস মূল ভার্ব, এই বাক্যের মধ্যে মূল ভার্ব হলো স্পিক। ওকে, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো ইংলিশ। তাহলে দেখো, হি স্টিল ক্যান্ট স্পিক ইংলিশ। তিনি এখনো ইংরেজি বলতে পারেন না। রহিম স্টিল ইজ নট ক্যাচিং ফিশ। রহিম এখনো মাছ ধরছে না। চলো এই ইংরেজি বাক্যটি গঠনের সাথে মিলিয়ে নেই। সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো রহিম প্লাস স্টিল, দিলাম স্টিল প্লাস সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হলো ইজ প্লাস নট, দিলাম নট প্লাস মূল ভার্ব, মূল ভার্ব হলো ক্যাচিং প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো ফিশ। তাহলে দেখো, রহিম স্টিল ইজ নট ক্যাচিং ফিশ। রহিম এখনো মাছ ধরছে না। ওকে, তাহলে নেগেটিভ এর আরো এক্সাম্পল দেখো। হি স্টিল ক্যান্ট প্লে ফুটবল। তিনি এখনো ফুটবল খেলতে পারেন না। দে স্টিল মে নট কাম হেয়ার।
তারা এখনো এখানে আসতে পারে না। রহিম স্টিল উইল নট ইট রাইস। রহিম এখনো ভাত খেতে পারে না। এখানে দেখো নট 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 বসানো হয়েছে এবং তার সাহায্যকারী ভার্বের পরেই নট বসানো হয়েছে। ওকে, এবং দেখো স্টিল তো এখনো, স্টিল তো এখনো, স্টিল তো এখনো প্রত্যেকটি বাংলা বাক্যের মধ্যে তা উল্লেখ করা হয়েছে। ওকে, এবং দেখো প্রত্যেকটি বাংলা বাক্যের মধ্যে দেখো না 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 শব্দটি আছে। ঠিক আছে, তাহলে স্টিল দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে গঠন সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস স্টিল প্লাস মূল ভার্ব প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পল দেখো, ডো ইউ স্টিল ওয়ার্ক দেয়ার। আপনি কি এখনো সেখানে কাজ করেন? চলো আমরা এই ইংরেজি বাক্যটিকে গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম সাহায্যকারী ভার্ব, এইখানে সাহায্যকারী ভার্ব হলো ডো, তারপর প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ, প্লাস স্টিল, দিলাম স্টিল, প্লাস মূল ভার্ব, মূল ভার্ব হলো ওয়ার্ক, প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো দেয়ার, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো, ডো ইউ স্টিল ওয়ার্ক দেয়ার। আপনি কি এখনো সেখানে কাজ করেন? ক্যান ইউ স্টিল হেল্প হিম? আপনি কি এখনো তাকে সাহায্য করতে পারেন? তাহলে চলো গঠনের সাথে মিলিয়ে নেই। সাহায্যকারী ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব হলো ক্যান, প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ, প্লাস স্টিল, দিলাম স্টিল, প্লাস মূল ভার্ব, মূল ভার্ব হলো হেল্প, প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো হিম, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো, ক্যান ইউ স্টিল হেল্প হিম? আপনি কি এখনো তাকে সাহায্য করতে পারেন? ওকে, এই হলো স্টিল দিয়ে অ্যাসার্টিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। তারপরেও তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।